1399 দিন সারা বিশ্বের মধ্যে নির্বাচিত আমাদের প্রধানমন্ত্রী যশস্বী নরেন্দ্র দামোদর দাস মোদীজি 12 বছর পূর্ণ করলেন, যা বিশ্বে এক অন্যতম রেকর্ড। নির্বাচিত কোনো প্রধানমন্ত্রী 12 বছর ধরে যেভাবে ভারতবর্ষকে আজকে বিশ্ব মানের দরজায় পৌঁছে দিয়েছেন, সমস্ত বিশ্বের নেতারা ওনাকে নতমস্তকে প্রণাম জানায়। এবং এই ভারতবর্ষের আবাল বনিতা বৃদ্ধ, শিশু থেকে যুবক যুবতী, নারী, পৌরা সকলের জন্য যেভাবে সার্বিকভাবে মানুষের কাজ করে চলেছেন, তা এক কথায় সারা বিশ্বে খুঁজে পাওয়া যাবে না। যেভাবে প্রান্তিক মানুষের জন্য এত কর্মসূচি সারা ভারতবর্ষে তিনি চালনা করেছেন, তা এক অভূতপূর্ব দৃষ্টান্ত। আমাদের এই পশ্চিমবঙ্গে চোর তৃণমূল থাকার জন্য মানুষ বঞ্চিত হয়েছে উনার প্রকল্প থেকে। আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর প্রধানমন্ত্রীর সমস্ত প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে পশ্চিমবঙ্গের মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, তা আগামী দিন আরও একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। তাই প্রধানমন্ত্রী 12 বছরের কীর্তি সকল মানুষের কাছে তুলে ধরার জন্য আজ উনার দীর্ঘায়ু কামনা করে, যাতে উনি আরো মানুষের কাজ করতে পারেন, আরো দিন এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে থাকতে পারেন, তার জন্যই মা কালীর কাছে আমরা নিবেদন করলাম, উনার নামে আমরা পুজো দিলাম। বাদ বাকিটা আমার সভাপতি বলবেন। মোদিজি ভারতবর্ষের নেতা যেদিন প্রধানমন্ত্রী হয়েছিলেন সেদিনই হয়েছে, কিন্তু মোদিজি ক্রমশ দেশকে বিশ্ব নেতৃত্বের দিকে এবং বিশ্বগুরুর দিকে ভারত এগিয়ে চলেছে। ভারত পৃথিবীতে অর্থনৈতিক শক্তির বিচারে তৃতীয় অর্থনৈতিক শক্তিধর রাষ্ট্র হিসাবে ইতিমধ্যে আত্মপ্রকাশ করেছে। ঠিক একইভাবে যে সামরিক শক্তিতে ভারত অন্যের উপর নির্ভর করত, আজকে ভারত সামরিক শক্তিতে বলীয়ান। বিশ্বের অন্যান্য দেশকে ভারত সমরাস্ত্র বিক্রয় করে। প্রযুক্তি ক্ষেত্রে ভারতবর্ষ এখন অনেক স্বয়ম্বর। তো তার ফলে শিক্ষা, প্রযুক্তি এবং সামরিক শক্তি, বিজ্ঞান সমস্ত ক্ষেত্রে ভারত আর আগের সেই ভারত নেই, গোটা বিশ্বে উল্লেখযোগ্য জায়গা দখল করেছে। সেই নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশ যেমন চলছে, পশ্চিমবাংলাতে 21 সালে আমরা বিফল হয়েছিলাম। এবার মোদীজিকে সামনে রেখে পশ্চিমবঙ্গের এই বিধানসভা নির্বাচনে আমরা জয়লাভ করেছি এবং জনগণের আশীর্বাদ নিয়ে শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন। এবং তার ফলে যেটা আমরা প্রথম থেকে বলে আসছিলাম, সরকারি কর্মচারীদের বিভিন্ন যে অভিযোগ থাকতো ডিএ নিয়ে, সাধারণ মানুষের, সিপিএম, তৃণমূল, কংগ্রেস সবার অভিযোগ থাকতো কেন্দ্র দেয় না, কেন্দ্র দেয় না, কেন্দ্র দেয় না। তার ফলে এই প্রথমবার পশ্চিমবাংলায় 50 বছর পর কেন্দ্র রাজ্য একই সরকার তৈরি হয়েছে। তো তার ফলে আর কোনো অভিযোগ থাকবে না, শুধু মানুষের উন্নয়ন করবার জন্য কোনো বাধা থাকবে না। নরেন্দ্র মোদীজি যে কেন্দ্রীয় প্রকল্প, বিশেষ করে আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী আবাস যোজনার মতো বেশ কিছু প্রকল্প যেগুলো ছিল, পশ্চিমবঙ্গের সরকার তার সংকীর্ণ মানসিকতার কারণে সেই প্রকল্প এখানে বাস্তবায়িত করবার ক্ষেত্রে, রূপায়ণ করবার ক্ষেত্রে তার অনেক মানসিক সমস্যা ছিল, সেইটা এবার আর থাকবে না। তারপরে নরেন্দ্র মোদীজি তথা ভারত সরকারের 12 বছরের যে সুশাসন, তার যে গরিব কল্যাণ যে উদ্দেশ্যে যে যোজনা, সেই যোজনা এবার সাধারণ মানুষের কাছে পৌঁছাবে। মোদীজি তাই যাতে আরো বেশি দিন ভারতের প্রধানমন্ত্রী থাকতে পারেন, তিনি সুস্থ নিরোগ দেহে দেশের নেতৃত্ব দিতে পারেন, মানুষের সেবা করতে পারেন, সেই জন্য আমরা সবাই মিলে, বিধায়ক, আমাদের রাজ্য নেতৃত্ব, আমাদের দলের আমাদের ডাক্তারবাবু, গত বিধানসভার প্রার্থী আমাদের দিদি অনামিকা ঘোষ সহ আমাদের এখানে যত দেখছেন, সবাই মিলে আমরা করজোড়ে একটু আগে প্রার্থনা করেছি যে মোদীজিকে ভগবান অনেক দিন বাঁচিয়ে রাখুন, যাতে মানুষ ভালো থাকে, সুস্থ থাকে।